হুগলির জাঙ্গিপাড়ায় রাজবলহাটের রাজবল্লভী মায়ের বোন চণ্ডীতলার শিয়াখলায় উত্তরবাহিনী বিশালাক্ষী দেবী। মা বিশালাক্ষী বয়সে রাজবল্লভীর থেকে ৩০০ বছরের ছোট। দশমীতে বিসর্জনের ঢাক যখন মন ভারী করে দেয়, তখন একাদশীতে উত্তরবাহিনী বিশালাক্ষী দেবীর মন্দিরে বাজে বোধনের বাজনা। প্রায় ৫০০ বছর আগে দুর্গা একাদশীর দিন উত্তরবাহিনী বিশালাক্ষী দেবীর মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন কনৌজ ব্রাহ্মণ রাজেন্দ্র প্রসাদ ভট্টনারায়ণ। বাংলা জুড়ে যখন বিষাদের সুর নেমে আসে, ঠিক সেই সময় হুগলির চণ্ডীতলার শিয়াখলা শ্রী শ্রী উত্তরবাহিনী বিশালাক্ষী দেবীর অর্থাৎ চাঁদ উৎসব নামে পরিচিত একাদশীর দিন মায়ের পূজা এবং ঘট প্রতিষ্ঠা হয়। একটু পুরাতন ইতিহাস ঘাটলে দেখা যাবে মুর্শিদাবাদের দেওয়ান পুরন্দর খাঁ কৌশিকী নদী দিয়ে বাণিজ্য করতে যাওয়ার সময় শিয়াখলায় নোঙর করেন। এরপর ৮০টি কনৌজ ব্রাহ্মণ পরিবারকে এখানে নিয়ে আসেন। শিক্ষার জন্য চালু হয় টোল। রাজেন্দ্র প্রসাদ ভট্টনারায়ণ শিশু বয়সে পড়াশোনায় অমনোযোগী ছিলেন। পিতা মাতার কাছে ভর্ৎসিত হয়ে আত্মহত্যা করার মনস্থির করে কৌশিকী নদীতে ঝাঁপ দিতে যান। সেই সময় তার কানে আসে দৈববাণী, নদীগর্ভে আছেন মা উত্তরবাহিনী বিশালাক্ষী। নদীতে নেমে বিশালাক্ষী দেবীর পাথরের মূর্তি উদ্ধার করেন রাজেন্দ্র প্রসাদ ভট্টনারায়ণ। মায়ের নিত্য পুজোর ব্যবস্থা করেন বর্ধমানের রাজা। দুর্গাপূজা একাদশীতে মায়ের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। ঘরটা ওই দিন বিসর্জন হয়ে সকালবেলা আবার ঘরটা প্রতিস্থাপন হয়। এরপর সেবায়িতদের হাতে দিয়ে দেওয়া হয়। সারা বছর সেবায়িতরা পুজো করে। মানে একাদশী, দুর্গা একাদশী, দুর্গা একাদশী যেটা। দুর্গা একাদশীর দিন প্রথমে ভোরবেলায় নির্ঘণ্ট মেনে পুজো ও ভোগ নিবেদন করে কৌশিকী নদীতে বিসর্জন করা হয় মায়ের ঘট। এরপর আবার বিশেষ পুজো ও ভোগ নিবেদনের মধ্যে দিয়ে মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। ওই দিন মন্দিরে ভিড় জমান মায়ের ভক্তরা। উৎসবমুখর হয়ে ওঠে চণ্ডীতলার শিয়াখলা এলাকা। দুর্গাপুজোর বিজয়ের পরের দিন যে একাদশীটা, এখানে প্রচুর লোকজন মায়ের সেবা মানে অনুষ্ঠানে থাকে। এখানে জাত হয়। আগে লাঠি খেলা হতো চলি আষাঢ় একাদশীর দিনে, এখন লাঠি খেলাটা আর মানে দুর্গাপুজো যেখানে দেখা যায় বিজয়া দশমী মানে বিজয়া হয়ে যায় মায়ের, হ্যাঁ, সেখানে এখানে উৎসব মুখরিত হয় এলাকা। হ্যাঁ, এখানে ভালোভাবে অনুষ্ঠান, লোকজন সব আসে। হ্যাঁ, মেলাও চলে মায়ের। প্রচলিত আছে রাজবলহাটের মা রাজবল্লভী এবং শিয়াখলার বিশালাক্ষী দেবী দুই বোন। দুই মায়ের আঙ্গিক সাদৃশ্য একই রকম। নিত্য সেবা ও ভোগ নিবেদন করা হয় একই পথ দিয়ে। বিশালাক্ষীর থানে মানত করলে কেউ খালি হাতে ফেরে না, বিশ্বাসে মিলায় বস্তু। ভক্তদের বিশ্বাসেই দিন দিন জাগ্রত হয়ে উঠছেন মা। হুগলির শিয়াখলা থেকে সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।